أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار
وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। অনুষ্ঠানে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিলাত এবং ইউরোপের জনপ্রিয় টেলিভিশন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আমরা একান্তভাবে কামনা করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেই টপিকটা হচ্ছে রেপিটেন্স অ্যান্ড সিকিং ফরগিভনেস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কীভাবে অনুতপ্ত হব, কীভাবে ক্ষমা চাইব। আমাদের জীবনের অনেক অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। আমরা অনেক সময় কিন্তু হোপলেস হয়ে যাই, অনেক সময় হতাশ হয়ে যাই যে আমরা এত পাহাড় সম পাপ করেছি, সেই পাপের কি ক্ষমা হবে, সেটা আমরা চিন্তার মধ্যে পড়ে যাই। কিন্তু হাদিসে এসছে, আপনি যদি পাহাড় সম গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত আকাশের মতো বিশাল, আকাশের মতো বিশাল এই দয়া এবং রহমত দিয়ে আপনার পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে আছে জৈনুল আবেদিন। আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে অতিথি হিসাবে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসছেন সকলের সুপরিচিত মুখ, যাকে এক নামে সবাই চিনেন, বিশিষ্ট টিভি উপস্থাপক, খুব জনপ্রিয় টিভি উপস্থাপক, ইসলেওয়া দিন সেন্টারের সম্মানিত ইমাম এবং খতিব সাইদ আবু সাইদ আনসারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, তাশারাফনা বিকা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আপনি এসছেন, দেখে খুবই খুশি হয়েছি। অনেক ব্যস্ততার মাঝেও রাস্তায় অনেক ট্রাফিক ছিল, সেই ট্রাফিককে ডিঙিয়ে আলহামদুলিল্লাহ আপনি যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনাদের মূল্যবান প্রশ্ন করতে পারবেন, এনি কমেন্ট, এনি ফিলিংস আপনি শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। শায়েখ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্ক্রিনের মধ্যে নাম্বারটা আছে, আপনারা অবশ্যই সবসময় জেনে থাকেন
আপনার অনেক সময় প্রশ্ন করে থাকেন, আপনার জানা আছে। ইনশাআল্লাহ আজকে শায়েখের আলোচনা শুনবো। রেপিটেন্স অ্যান্ড সিকিং ফরগিভনেস শায়েখ আলোচনা করবেন, সেই আলোচনা আমরা শুনে আসি। আপনার প্রশ্নের জন্য ইনশাআল্লাহ প্রশ্ন এই রিলেটেড প্রশ্ন করতে পারবেন, যতটুকু ইসলামিক বা অন্যান্য বিষয় নিয়েও আপনি আপনার প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। শায়েখ, ওভার টু ইউ। শুরুতেই আপনার মূল্যবান নসিহত শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ধন্যবাদ জনাব জাইনুল আবেদিনকে সুন্দর উপস্থাপনার জন্য। আমি এসেছি আসলে আইজুল ওয়ার্থ দিন সেন্টার, সেখানের খেদমতে আমি আছি আলহামদুলিল্লাহ। এবং আপনি আমাকে আমন্ত্রিত করেছেন আজকে, সেজন্য আল্লাহর অনেক অনেক লাখ কোটি শুকরিয়া এবং আপনারও শুকর আদায় করছি। আল্লাহ শুকর আদায়ের পর আলহামদুলিল্লাহ ওয়াজআলহু ফি মিজানি হাসানাতে। আসলে আপনি এমন একটা সাবজেক্ট চুজ করেছেন, পছন্দ করেছেন, যেই সাবজেক্টটা হচ্ছে আমাদের জীবনের সাথে সব সময় জড়িত, আমাদের প্রতিটা মুহূর্তের সাথে জড়িত। প্রতিটা মুহূর্তেই কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু সালাম যার আগের গুনাহ এবং পরের গুনাহ সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তারপরে তিনি হাবিব আলাইহিস সালাতু সালাম তিনি কিন্তু আপনার দৈনিক ৭০ বার অথবা ১০০ বার কোনো কোনো বর্ণনা এসছে তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন এবং তওবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আলাইহিস সালাতু সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই যে তার তো প্রয়োজন ছিল না বলার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নবীরা হচ্ছেন তারা মাসুমিন, তাদের কোনো গুনাহ নেই। তারপরেও তিনি এটা বলছেন, তিনি আমাদেরকে শেখাচ্ছেন, উম্মতকে শেখাচ্ছেন যাতে আমরাও আস্তাগফিরুল্লাহ পড়ি। তারপরে যেটা হলো যে আপনি বলছেন যে রিপেন্টেন্স, তাওবা মানে হচ্ছে এর বিমানা হচ্ছে ফিরে আসা, অর্থাৎ রুজুআ, অর্থাৎ আরেকটা শব্দ সিনোনিম যে আল্লাহর কাছে আবার ফিরে আসা, আল্লাহর কাছে আবার ধর্ণা দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই শব্দটা কোরআনে কারিমে বলেছেন। একটা হচ্ছে তাওবা, আরেকটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর ক্ষমা চাওয়ার মাধ্যমে যেন আমরা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং ওয়া আতুবু ইলাইহ, এবং আমরা একই সাথে ফরগিভনেস চাওয়ার সাথে সাথে আমরা রিপেন্টেন্স করছি, আমরা রিপেন্ট করছি, রিপেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আমরা আল্লাহর দিকে ফিরে আসছি। গুনাহ করার মানুষ, হাদিসে এসছে, মানুষ যখন গুনাহ করে, যখন কবিরা গুনাহ করে, মানুষ যখন চুরিতে যায় ওয়ালিয়াযু বিল্লাহ, মানুষ যখন আপনার গামলিং করছে, এটা করছে সেটা করছে, যখন গুনাহ করে তখন কিন্তু তার ঈমান সে সময় থাকে না। এবং যখন মানুষ গুনাহ করার পরে তার তাওবা করে, তার ঈমান থেকে তাওবা করে, এবং তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর কাছে আবার ফিরে আসলো, তাওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাওবাকে কবুল করেন, যদি আপনি কন্ডিশন অনুযায়ী তাওবা করেন। তাওবার কন্ডিশন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অনেক লম্বা আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা তাওবাতান নাসুহা করো, সুন্দর তাওবা করো, উত্তম তাওবা করো, যে তাওবা আল্লাহ পছন্দ করেন সেই তাওবা করো। তাওবাতান নাসুহাটা কি? মুফাসসিরিন আল কিরাম স্কলার্স তারা বলছেন যে প্রথমত হচ্ছে যে তাওবা করা
যে এমনভাবে খালিস নিয়তে ইখলাসের সাথে তওবা করতে হবে যে আমি এই গুনাহটা আর করব না। শুধু মুখে না, বিড়ালের তওবা কিন্তু না। আপনার জি, মন জি। আমাদের দেশে বলে বিড়ালের তওবা, বিলাইয়ের তওবা। সিলেটি ভাষায় বলে বিলাইয়ের তওবা। জি, জি। তো সে তওবা করলো, পরে দেখা যায় আবার কিচেনে যাচ্ছে, পাকঘরে গিয়ে আবার মাছটা চুরি করলো, তো সেই তওবা না। তো যেটা হলো যে তওবাটা হচ্ছে যে এমনভাবে তওবা যে আমি আর গুনাহটা করব না। এই গুনাহটা আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন, আমি আর গুনাহটা করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি এই নিয়ত করে ইখলাসের সাথে আপনি তওবা করছেন এবং ওই গুনাহতে আবার ফিরে না যাওয়া। তো এভাবে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা এমনভাবে ক্ষমা করে দেবেন যে আপনার এই গুনার জায়গায় সওয়াব লেখা হবে হাদিস অনুযায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং এটা না শুধু, যেমন মনে করেন আপনার একটা ফাইল, আপনি জয়নুল আবেদিন, আপনি একটা অ্যাডমিনের কাজ করছেন ইসলাম চ্যানেল বাংলার, আপনি একটা ফাইল আপনার ডেস্কটপের মধ্যে আছে, এই ডেস্কটপ থেকে আপনি যদি এটাকে ডিলিট করেন কোথায় যাবে? রিসাইকেল বিনে। রিসাইকেল বিনে যাবে। জি, জি। কিন্তু তখন আপনাকে আবার রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে। জি, জি। যদি আপনাকে পুরো কম্পিউটার থেকে, ডিভাইস থেকে ডিলিট করতে হয়। কিন্তু তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এটা ডিলিট করবে, এটা রিসাইকেল বিনেও যাবে না, বিনাও যাবে না। এটা একবারে ডিলিটেড। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো গুনাহ করি, আবার তওবা করি, আবার কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আবার তওবা করবে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আবার গুনাহ করে ফেলি তখন কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আবার তওবা করবে। তখন তিনি বললেন যদি আবার করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তওবা করতেই থাকবে। কারণ আমরা মানুষ, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বলভাবে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহকে আমরা ভুলে যাই যখন, ইনক্লুডিং মাইসেলফ, আমরা যখন একটা ঝড় তুফানের মধ্যে থাকি কতবার আল্লাহকে ডাকি, অসুস্থ ওই কতবার আল্লাহকে ডাকি, ইয়া আল্লাহ আমাকে সুস্থ করে দেন। সুস্থ হওয়ার পরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমরা আনগ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত তওবা করবে যতক্ষণ পর্যন্ত শয়তান পরাজিত না হয়। কারণ শয়তান কিন্তু আপনার কানে এসে বলবে, আপনাকে হুইসপার দেবে। কারণ এর জন্য আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সেটা তার জব। আপনি যদি শয়তানের সিভি দেখেন, তার সিভি দেখলে আপনি দেখবেন তার সিভির মধ্যে যত এক্সপেরিয়েন্স, সবচেয়ে এক্সপেরিয়েন্স বেশি হচ্ছে তার ওয়াসওয়াসার মধ্যে। ওয়াসওয়াসা। তো শেষ আপনার ওয়াসওয়াসা দেবে যে না, আপনাকে গুনার, সে বলবে যে না তুমি এই গুনাহ করেছো, শেষ, খালাস, ফিনিশ, তোমার সাথে আর রবের সাথে আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি তো জাহান্নামের পথে চলে গেছো। আর ইবাদত বন্দেগী করে লাভ কি? এটা হচ্ছে শয়তানের অস্ত্র, ওয়াসওয়াসা। এটার জন্য সে পিএইচডি করেছে এই ওয়াসওয়াসা। সেজন্য আমাদের যেটা হলো, আমাদেরকে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে মাগফিরাহ রয়েছে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রহিম। দেখেন আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, নাহির সিগা। তারপরে মির রাহমাতিল্লাহ ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লাআল্লা, এটা হচ্ছে হরফু মুশাব্বাহ ফিল, রাইট? এখন আল্লাহ তাকিদ দিচ্ছেন যে নিশ্চয়, অবশ্যই, এখানে কোনো সন্দেহ শোভা নেই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা দুইটা গুনাহ না, সব গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি হচ্ছেন গফুর, শুধু গফুর না, তিনি পরম করুণাময়, অতি দয়ালু, রহিম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ক্ষমা তাওবার দরজা খোলা সে সময় পর্যন্ত যখন গারগারা না আসছে, মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত ক্ষমার দরজা, তাওবার দরজা খোলা। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে তুমি ক্ষমা চাইতেই থাকো, আল্লাহর কাছে তাওবা চাইতেই থাকো। গুনাহ করলে কি হয়েছে, আবার তুমি চাও আল্লাহর কাছে। কারণ সেজন্য আমরা যে রমাদান গেছে আমরা দোয়া পড়েছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহ ক্ষমাকে ভালো না বাসে কিন্তু তিনি ক্ষমা করবেন না আমাকে, আপনাকে, ঠিক না? সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
জাজাকাল্লাহ শেখ, অত্যন্ত সুন্দরভাবে আজকে যে রেপিটেন্স এবং সিকিং ফরগিভনেস, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন শেখ আবু সাঈদ আনসারী। শেখের কাছে আরও কোয়েশ্চন, আরও আলোচনা শুনতে চাই। শেখ, আপনি আলোচনায় নিয়ে এসছেন, আমি যেটা একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো মানুষ তৌবা করে, গুনাহের জন্য তৌবা করে, অনেক সময় আপসেট হয়ে যায়, হোপলেস হয়ে যায়, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহকে আমার গুনাহকে ক্ষমা করবেন, এটা সন্দেহের মধ্যে পড়ে যায়। তার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআ, যে সবাইকে বলছেন তাওবা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আগেও বলেছি যে তিনি কিন্তু মানে তিনি হচ্ছেন মানে তার কোনো গুনাহ নেই, সিনলেস, কিন্তু তারপর তিনি ক্ষমা চেয়েছেন। আল্লাহর কাছে কোনো সময় আমরা নিরাশ হব না, যত বড়ই গুনাহ করি না কেন। আমরা সেই ঘটনা জানি যে আপনার বনি ইসরাইলের সময় একজনের ঘটনা, সে আপনার 99টা খুন করেছিল, মার্ডার করেছিল। মার্ডার করে কিন্তু একজনের কাছে গেছে, আরেক শাইখের কাছে, আরেক বুজুর্গের কাছে গেছে, তো বুজুর্গকে বলছে যে আমি তো 99টা মার্ডার করেছি, আমার কি কোনো আশা আছে? তখন তিনি বলছেন হোপলেস করে দিলেন। হ্যাঁ, তিনি বলছেন না, তোমার তো কোনো আশা নাই, 99টা মার্ডার, আস্তাগফিরুল্লাহ, শেষ। তাহলে 100টা করে ফেলি, তাহলে 100টা করে ফেলি, এক্স্যাক্টলি। সে ওনাকে মেরে 100টা করে ফেলছে। তারপরে যখন সে আপনার রাস্তায় হাঁটছিল, তখন আরেকজন লোককে পেয়েছিল, তিনি বলছিলেন, আমরা জানি ঘটনা সবাই, উনি বলছিলেন যে না, অমুক জায়গায় অমুক শেখ আছেন, বুজুর্গ আছেন, তার কাছে গেলে হয়তো তিনি একটা সলিউশন দিতে পারবেন। সুবহানাল্লাহ। এবং সে কিন্তু সেই পথ ধরে হাঁটা দিল, তার মধ্যেই মালাকুল মাউত এসে আসলেন, এসে তার আপনার তার রূহটা নিয়ে গেলেন, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ফেরেশতাদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে গেলেন, ফেরেশতারা দুই পার্টি হয়ে গেলেন যে কারা কোন দিকে নিয়ে যাবেন। জাহান্নামে ফেরেশতারা বলছেন আমরা জাহান্নামে নিয়ে যাব, জান্নাতে ফেরেশতা জান্নাতে নিয়ে যাব। ফয়সালা আল্লাহর কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আপনার এই যে সে যেখান থেকে বের হয়েছে, যেখানে আছে, সেখান থেকে যদি যে শেখের যে শায়েখ যেখানে অবস্থান করছেন কত দূর সেটা মেজার করতে হবে। সেটা যদি কাছে, যেখানে মার্ডার করে আসছে সেখান থেকে যদি ওটা কাছাকাছি হয়, তাহলে তো সে জান্নাতের কাছাকাছি, সুতরাং সে জান্নাতে যাবে। এবং তারা মেজার করলেন। এবং আরেকটা বর্ণনা এসছে যে ওই জায়গাটাকে আল্লাহ ওই জায়গা একটু দূর ছিল, আল্লাহ সংকুচিত করে দিলেন। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ, থেকে জান্নাতে নিয়ে গেলেন। সুতরাং কখনো হোপলেস হওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া কখনোই যাওয়া যাবে না। শাইখ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অত সুন্দর আলোচনার জন্য। আমরা একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে। দর্শক মণ্ডলী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সেটা দিয়ে যদি অনুবাদ আপনি জানেন, সেটা যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু আমরা তাওবা নাসুহা করব। এবং সেই তাওবা নাসুহা যখন করব, তখন পাপ কাজে কিন্তু আমরা নিমজ্জিত আর হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনের ভিতরে এই পাপ থেকে ফিরে আসার একটা টেন্ডেন্সি সৃষ্টি করে দেবেন। আমরা যদি সবসময় যদি আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সেটা যদি আয়াতটা যদি আমরা পড়ি, তখন কিন্তু আমরা যে অতীতে যে পাপগুলো আমরা করেছি, সব পাপের জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা চাইব, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগরে ঢেউ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। শাইখ আবু সাঈদ আনসারী আমাদের সাথে আছেন, দেখছেন ইসলাম চ্যানেল বাংলা 1784। আপনার ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা ব্রেকে যেতে হচ্ছে। উইল বি ব্যাক ভেরি সুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন ইসলাম চ্যানেল বাংলা 1784। অনেকেই ইনশাআল্লাহ প্রশ্ন করবার জন্য রেডি হয়ে আছেন। আজকের যে আলোচনার বিষয়টা শাইখ আলোচনা করছেন শাইখ আবু সাঈদ আনসারী, ইনশাআল্লাহ আমরা মনোযোগী শুনছিলাম এবং অত্যন্ত চমৎকার আলোচনা। আমরা এখনই শাইখের কাছে যাব। শাইখ, আপনাকে একটু প্রশ্ন দিয়ে আপনার বাকি অংশটুকু আপনি ইনশাআল্লাহ স্টার্ট করবেন এবং প্রশ্নের উত্তরে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, শয়তান অনেক সময় বলে যে তুমি অনেক পাপ করেছ, তোমার পাপের আর কোনো ক্ষমা নেই। তখন মানুষ বাধ্য হয়ে কিছু মাধ্যম খুঁজে অথবা পীর মুরিদ খুঁজে, যে আমি তো আর দোয়া করলে কাজ হবে না,
যখন পীরের কাছে যাই অথবা কোনো মাধ্যমে একটা উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা করার ব্যবস্থা করি, এরকম কি আমরা কি ঠিক ঠিক হবে এটা সেই পথে যাওয়া, নাকি জনমভর মৃত্যুর আগ পর্যন্ত আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামু আলাইহি তিনি বলেছেন ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন আপনি কোনো কিছু চাইবেন তা আল্লাহর কাছে চাইবেন। এবং সেটা ইবাদার ক্ষেত্রে হলো, শর্ত হলো যে যখন আপনি ইবাদাহ করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছেই কিন্তু দোয়া করতে হবে। এখানে কিন্তু কোনো মিডিয়া বা ধরা যাবে না, আল্লাহর কাছে বলতে হবে। হ্যাঁ, মুআমালার ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে। যেমন আমি একটা কলম দরকার, আমি বললাম যে জয়নুল আবেদিন সাহেব আপনার কলমটা আপনাকে একটু দেন, আমি লিখবো, সেটা ডিফারেন্ট। ইবাদার ক্ষেত্রে আমি বলছি, সেটা কিন্তু খুবই কেয়ারফুল। এখানে কিন্তু এটা আকীদার কোয়েশ্চেন আপনি এসেছেন। এখন যদি আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের খ্রিশ্চানস ভাই বোনদের তাদের তরিকাটা হচ্ছে যে তারা কারো মাধ্যমে তারা যান, হ্যাঁ, প্রিস্ট তাদেরকে মাফ করে নেওয়ালা, তারা অনেক সময় মনে করেন তার কাছ থেকে তারা ক্ষমা নেন। কোনো একজন খুব গুনাহ করে ফেলছেন, সিন করে ফেলছেন, হি কমিটেড সিন, দেন he went to the priest and priest said you are forgiven. এরকম আছে স্টোরি। তো যেটা হলো উইথ ডিউ রেসপেক্ট ইন ক্রিশ্চিয়ানিটি। কিন্তু ইসলাম হচ্ছে যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। কারণ আপনি যে পীর কথা বলছেন, যে ফকিরের কথা বলছেন, আসলে হচ্ছে কি তাদের কাছে আপনি বুজুর্গের কাছে, ওলামায়ে কেরামের কাছে, মুহাক্কিকিন কাছে, ওলামা যারা আছেন তাদের কাছে দোয়া চাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি বলতে পারবেন আমি আপনার কাছে দোয়া চাইতে পারবো যে জয়নুল আবেদিন সাহেব আপনি আমার জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নেই, এখানে মাফি ইশকাল, মাফি মুশকিলা। কিন্তু মনে কর আমি এটা বলতে পারবো না যে জয়নুল আবেদিন কে না ধরলে আল্লাহকে ধরা যাবে না, আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু আমাদের খুব কাছে, ইন্নী করিব আলাইসা কাযালিক, যে তিনি খুব কাছে। ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আল্লাহ এই যে রমাদানের আয়াত শেষ করার পরেই তো 185 নম্বর আয়াত, ইফ আই এম নট মিস্টেকেন, সূরা আল বাকারার এই আয়াতই তো, যে ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার ইবাদ জিজ্ঞেস করে, বান্দারা যখন জিজ্ঞেস করে যে মানে ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন তারা সওয়াল করে দোয়া চায়, ইন্নী করিব, আপনি বলে দেন যে আমি খুব কাছে। জি, থ্যাংক ইউ আনসারি ভাই, তো চমৎকার আলোচনা করছেন। আমি একটু এই সুযোগে একটা কল নিয়ে নিই। অফকোর্স। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি বলুন। এই যে হজ যাত্রী যারা, বাংলাদেশ থেকে একজন আপনাকে কোশ্চেন করেছিল, আমার আনসারটা জানা ছিল না। হজ যাত্রী যারা বাংলাদেশ থেকে যাচ্ছে, তারা ওখানে হজ করার পরে তো কোরবানি দিচ্ছে, তারা কি কোরবানি আবার বাংলাদেশেও দিতে হবে? এটার উপর রুলিংটা কি হজ যাত্রীদের জন্য একটু জানাবেন আমাকে? থ্যাংক ইউ আপনার সুন্দর কোশ্চেনের জন্য। শায়েখ উত্তর দিচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। হজে যখন যান, এইটা প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আরেকটা কল নিয়ে নিই, একসাথে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। জি, আমি টেকনিক্যাল তাকে বলছি। তো আপনারা সাউন্ডটা একটু কম শোনাচ্ছেন। আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে দিয়ে কথা বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনারা সাউন্ডটা স্পষ্ট হইয়া না, স্টুডেন্ট শুনতে কষ্ট। আর একটা কোশ্চেন আছে আমার। জি 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 বলেন। এমন মানুষ হইলে আর কি যে নন মুসলিম একজনের ঠান্ডে কিছু পয়সা দিচ্ছেন, জানেন যে আমরা মুসলিম হলে মোরা মারার ডেট আইলে পয়সা দিয়া দোয়া করাই। তো নন মুসলিম একজনের ঠান্ডে পয়সা দিয়া হয়েছেন, তো তার হাজবেন্ড মারা গেছেন নাকি যে মুসলিম, তো পয়সা দিয়া তাই দোয়া করাইটা, এটা কতটুকু যাই আছে একটা জানলা থাকি, এটা কোনো বালা হাজর দেওয়া যাইব নি বা দোয়া করার কিছু দেওয়া যাইব নি?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত বিউটিফুল কোয়েশ্চেন আপনার। আপনি থাকেন, আপনি অপেক্ষা করুন, শাক উত্তর দিচ্ছেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানা জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া রব্বানা তাকাব্বাল। প্রথম প্রশ্নটা যেটা করেছেন যে হজ কিন্তু চলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে মানাসিকগুলো জেনে যাও। মানে তোমরা এমনিতেই হজে আপনি চলে যাবেন তা কিন্তু হয় না। আপনি হজে যখন আপনি যাবেন তখন হজ সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। হজ সম্পর্কে আপনাকে জানা খুবই জরুরি। জি। এবং আমরা জানি যে যখন আপনি হজে যাচ্ছেন তখন যে কোরবান সেখানে যেটা দেন সেটা কিন্তু কোরবান না, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে আপনার হাদি দিতে হয় সেখানে। হজের মধ্যে গেলে হাদি জাবাহ করতে হয়, জি। সেটা জাবাহ করতে হয়। এবং যারা এখান থেকে আপনারা যাচ্ছেন বেশিরভাগ মানুষ হজ্জে তামাত্তু করছেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনার কোরবানটা দেয়া, অর্থাৎ হাদি দেয়া। এটা কোরবান, এটা হাদি। জি। এটা আপনি দিচ্ছেন হাজের নুসুক হিসাবে, এটা বুঝতে হবে আমাদের দর্শককে। এটা হাজের নুসুক হিসাবে বোন আপনি দিচ্ছেন, এটা কোরবান না। এটা আপনি যেহেতু হজে গেছেন, এটা হাজের সাথে রিলেটেড, সুতরাং এটা দিলে যে আপনার কোরবান আদায় হয়ে যাবে, নট নেসেসারিলি। আপনার এটা হাজের সাথে রিলেটেড, হ্যাঁ, এই জন্য আপনি হজে গেছেন, এই জন্য আপনি কোরবানটা দিচ্ছেন। সুবহানাল্লাহ। বেটার হবে যে আপনি বাংলাদেশেও একটা দেন বা অন্য দেশেও আপনি একটা দেন ইনশাআল্লাহ আপনার কোরবান হিসেবে। এটাও সম্পূর্ণ ডিফারেন্ট। এটা হাজের সাথে রিলেটেড, এটা হাজের নুসুক। আপনি বাংলাদেশে যদি আপনি দেন এটা আদায় হবে না। আপনার হাজের যে নুসুক, যেটা হাজের যে হাদি, এটা আদায় হবে না আপনি যদি বাংলাদেশে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে যেটা দিয়েছেন সেটা আপনি কোরবান হিসেবে দিয়েছেন। আর হজে যেটা, সেটা হচ্ছে যেরকম তাওয়াফ, যেরকম সাই, যেরকম হালাক তাকসির, সেরকম হচ্ছে হাদি দেয়া। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাযাকিল্লাহু খাইরান। দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে যে মুরব্বীর প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে যে একজন মুসলমান, নন মুসলমান, তিনি বলছেন দোয়া চেয়েছেন, একজন মুসলমানকে একটা টাকা দিয়েছেন। নন মুসলমান টাকা দিতেই পারে আমাদেরকে, আমরা নন মুসলিম কান্ট্রিতে আছি, এখানে মেজরিটি হচ্ছেন নন মুসলিম মানুষ। তো সুতরাং একজন মানুষ আপনাকে টাকা দিতেই পারে, গিফট দিতেই পারে, গিফট নেওয়া যেতেই পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু গিফট নিয়েছেন, তো আপনি গিফট নিতে পারেন। এবং কিন্তু যেটা হচ্ছে যে আসলে বিষয়টা এভাবে না যে টাকা নিয়ে আপনি দোয়া করবেন, বা দোয়ার জন্য টাকা শর্ত না, টাকা শর্ত না। একজন যদি নন মুসলমান আপনাকে গিফট করে, পয়সা দেয়, টাকা দেয়, সেটা আপনি নিতে পারেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো কাজে খরচ করতে পারেন। ইসলাম। জি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আই হোপ ইটস আনসার ইজ ক্লিয়ার। আমার দুজন বোন প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দরভাবে শায়েখ উত্তর দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক মণ্ডলী, শায়েখ যে বিষয়টা আলোচনা করছিলেন সে বিষয়টি হচ্ছে তওবা, ভেরি ইম্পর্টেন্ট তওবা। অর্থাৎ জীবনে অনেক পাপ করেছি, না জেনে জেনে অনেক গুনাহ করেছি আমরা। সেটার জন্য আমরা যদি এখন অনুতপ্ত হই, আল্লাহর কাছে যখনই অনুতপ্ত হই তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং সেটার জন্য যে আমি বিশাল পাপ করেছি সেই কারণে আল্লাহ ক্ষমা করবেন না, সেটা আমরা মনের গহীনে যেন না নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে আমাদেরকে মালামাল করে দেন এবং ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, দেখছেন ইসলাম বাংলা অন স্কাই 784। আমাদের স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনাদের মূল্যবান প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শায়েখ, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। আমরা তো তওবা করব, আলহামদুলিল্লাহ। আমরা তো মানুষ জাতি, আমরা তো মানব জাতি, আমরা আল্লাহর বান্দা, পাপের সাগরে থাকবই স্বাভাবিক। কুল্লুকুম খাত্তাউন, যেটা যে আমরা হাদিসে আসছে। কিন্তু যখন আমরা বুঝতে পারবো আমাদের ভুল, তখন তো আমরা তওবার জন্য যাব। সেই তওবা যখন করতে যাব তখন আমাদের কিছু শর্ত কি ফলো করতে হবে, নাকি শর্ত ছাড়াই শুধু আল্লাহ মাফ করে দেন বলবো? কোনটা আপনি বলবেন দর্শকের উদ্দেশ্যে? আমরা আগেও বলেছি যে শর্ত রয়েছে সেখানে। আমরা ইখলাস থাকতে হবে, সিনসিয়ারিটি, আমি অনুতপ্ত হতে হবে যে আমি গুনাহ করেছি, ইয়া আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মনে মনে অনুতপ্ত হতে হবে। আপনি যদি চোখের পানি ফেলেন সেটা আরও ভালো, সুবহানাল্লাহ। এবং আপনি গুনাহ করবেন, গুনাহ করেছেন,
এই জন্য আপনি আল্লাহকে বলেন যে আমি গুনাহ করেছি, এটা স্বীকারোক্তি দেন, স্বীকারোক্তি আমাদেরকে দিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যেটা হলো কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, অর্থাৎ খারাপ কাজ করার পরে আমরা যদি ভালো কাজ করি তাহলে খারাপ কাজ গুনাহগুলো আল্লাহ মোচন করে দেন, এগুলো চলে যায়। সুতরাং আমরা একটু বেশি করে ভালো কাজ করতে হবে, নেক আমলের মাত্রা বাড়িয়ে দিতে হবে। জি মাশাআল্লাহ, তেক জাযাকাল্লাহ। শেখ, আমাদের হাতে সময় একেবারে কম, 7 মিনিট সময় আছে। 7 মিনিটে আপনার বাকি অংশটুকু আপনি সম্পূর্ণ করবেন। তার আগে আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটি হলো আমরা কিভাবে বুঝবো যে আমাদের তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে? এটা কোনো লক্ষণ আছে? তওবা আল্লাহর কাছে কিভাবে যেমন অনেক ওলামায়ে কেরামরা বলছেন, যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কে প্রশ্ন করা হয়েছিল যে হাজ সম্পর্কে, যে হাজ কীভাবে আমরা বুঝবো যে হাজটা কবুল হয়েছে কিনা। ইফ আমরা মিস্টেকেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাজের পরে যে যদি মানুষ দেখা যায় ভালো কাজ করে, আগের খারাপ কাজগুলো, আগের হারাম কাজগুলো, আগের গুনাহগুলোর দিকে যদি না ফিরে যায়, তার মানে লক্ষণ হচ্ছে তার হাজটা কবুল হয়েছে। সেভাবে তাওবার ক্ষেত্রেই যদি আমরা তাওবা করে যদি আমরা আবার খারাপের দিকে না যাই, গুনাহের দিকে না যাই, তাহলে বোঝা যাবে যে তাওবাটা কবুল হয়েছে ইনশাআল্লাহ। আর এটা না যে আমার তাওবা কবুল হলো কি হলো না, তাওবা কবুল হলো কি হলো না, তাহলে আমি আবার গুনাহ করে ফেলি, হয়তো আমার মনে হয় তাওবা কবুল হয় নাই, এটা বলার অবকাশ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন তাওবা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি তাওবা করেছেন দিনের মধ্যে। সুতরাং আমরা যাতে তাওবার মধ্যে থাকি, আল্লাহর আযাব আসে না যদি আমরা তাওবার মধ্যে থাকি, ইস্তেগফারের মধ্যে থাকি, তাহলে কিন্তু আল্লাহর আযাব আসবে না। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, শাক যে আলোচনায় যেটা প্রতিমান হলো, যেটি বুঝতে পারলাম আমরা, তাওবা কিন্তু আমরা পাপ করব, কিন্তু পাপের জন্য আমরা সবসময় ক্ষমা চাইতে হবে, এবং সেই ক্ষমাটা হতে হবে আপনি শুধু বারংবার ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমরা সেই তওবার জন্য আমরা যেন ভুল করেছি, পাপ করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো না, সেটা কিন্তু হয় না। আমরা সেটা আগেই বলেছিলাম যে আল্লাহ রহমতের দরজা কিন্তু, রহমতের বর্ষণ অবিরাম পড়তে থাকবে যদি আমরা খাঁটি আল্লাহর বান্দা হয়ে যেতে পারি, খাঁটিভাবে আল্লাহ তওবা করতে পারি। শেষ হওয়ার আগে আরেকটি প্রস্তাব রাখতে চাই, হকুল্লাহ এবং হকুল ইবাদ। আল্লাহর হক এবং বান্দার কিছু হক আছে। বান্দার হক যখন আমরা নষ্ট করি, তখন আমরা অনেক সময় বান্দার কাছে না গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দার প্রতি জুলুম করলে কোথায় যাওয়া উচিত? বান্দার কাছে ক্ষমা চাওয়া আগে উচিত, নাকি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আগে উচিত? না, অবশ্যই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ আল্লাহর বান্দার হক আপনি নষ্ট করেছেন। কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্যে সীমিত না। আপনি যেটা বলেছেন, আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে যে আপনি কিন্তু কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, সেই বান্দার কাছে অবশ্যই তিনি ক্ষমা চাইবেন। সেটা টাকা পয়সা হোক, তার মান সম্মান প্রতিপত্তি হোক, সেটা তার যে কোনো বিষয় হোক, আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, আর কেনই বা আমরা নষ্ট করব? একজন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই তো মুসলমান যার হাত থেকে, জিহ্বা থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, তাই না? হাদিসের পরিভাষা। তো সুতরাং আমরা কারো হক অবশ্যই আমরা নষ্ট করব না, কিন্তু আমাদের যদি গুনাহ হয়ে যায়, কারো হক যদি নষ্ট করি, কারণ কেউ আমরা পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট অ্যাপার্ট ফ্রম দ্য প্রফেটস আলাইহিমুস সালাম। সুতরাং আমরা যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার ওই মানুষের কাছেও যাতে তার হকটা দিয়ে দেই। যদি আমরা হকটা না দেই, তাহলে কিন্তু কিয়ামতের দিনে অনেক মুসিবতে আমরা পড়ে যাব। সে আমার সওয়াবগুলো নিয়ে জান্নাতে চলে যাব, আর আমি হায় হায় করব। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। শাক, অত্যন্ত সুন্দরভাবে আপনি আমাদের কোয়েশ্চনের এবং আলোচনা করছেন আজকে। আমি শেষ আরেকটি কোয়েশ্চন আপনাকে রাখতে চাই, সেটি হলো আমরা কি, সেটা প্রশ্নটা হচ্ছে, আমি এটা হঠাৎ বলে গেলাম যে, সরি টু সে, আমি আবার ফিরে আসবো, মন থেকে চলে গেছে। দর্শক মণ্ডলী, শাক যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটি হলো তওবার ব্যাপারটা। এই যে আমরা সিকিং ফরগিভনেস, আমরা আল্লাহর কাছে যে ক্ষমা চাইতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। আমরা গত মাসে আমাদের কাছ থেকে রমাদান চলে গেল। রমাদানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক
মানে আল্লাহর কাছে অনেক তওবা করেছি, অনেক তো হয়েছে, অনেক ইবাদত বন্দেগী আমরা করেছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। এবং এবং শেষ দশকে এসে আমরা অনেক মানে অনুনয় বিনা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। লাইলাতুল কদর আমরা পেয়েছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইছিলাম। আমরা 83 বছরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘোষণা দিয়েছেন আমাদের সওয়াব পাবো যদি একই দিনে আমরা কি করি, তওবা করি। আমি শাকের কাছে আসবো। শাক, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আসছি। আপনি আপনি যে রমাদানের কথা বলেছেন, 2 মিনিট আছে না? জি জি, আপনি বলেন প্লিজ। সেটা হলো যে একটা ঘটনা বলতে হয়, একটু মজার ঘটনা বলেই। সেটা হচ্ছে যে রমাদানের আগে নাসিরউদ্দিন হোজ্জা নামে একজন লোক ছিল তুরস্কে। তো সে কিন্তু একটু মজা করার লোক, একটু ফানি টাইপের মানে মানুষ। তো সে কিন্তু রমাদানের আগে কোরআন, তাফসির, হাদিস এগুলোর কিতাব, আমি অনেকবার বলেছি বিভিন্ন অনুষ্ঠানে এই গল্পটা, তো সেগুলো বিক্রি করছিল। আপনার কোরআন, তাফসির, হাদিস এগুলো সে বিক্রি করছে। তারপরে দেখা গেল যে রমাদান মানুষ এগুলো কিনছে। রমাদানের পরে সেই মসজিদের সামনে বসে স্ক্রু, তারপরে আপনার হাতুড়ি, তারপরে আপনার কাঠ, উড এগুলো বিক্রি করছে। মানুষ জিজ্ঞেস করলো কী ব্যাপার, রমাদানের আগে না তুমি দেখলাম যে এই বই কিতাব বিক্রি করছো, বইগুলো কই? এখন থেকে তুমি স্ক্রুড্রাইভার, তারপরে তোমার হাতুড়ি এগুলো বিক্রি করছো, কী ব্যাপার, তোমার কি মাথায় দোষ নাকি? তখন সে বললো যে মাথা আমার ঠিক আছে, মাথায় দোষ নাই ভাই, রমাদান তো চলে গেছে, সুতরাং এখন কি কেউ আর কোরআন, তাফসির, হাদিস এগুলো কি পড়বে? এগুলো তো রাখার জন্য বুকশেলফ দরকার, সুতরাং বুকশেলফ আমি দিচ্ছি। আসলে এটা যাতে আমাদের জীবনে না হয়, রমাদান চলে গেছে তার মানে এই না আমরা রমাদানের ইবাদত বন্দী করেছি, রমাদান চলে গেছে বলে ইয়াদুবিল্লাহ, আমরা আল্লাহর ইবাদত বন্দী করেছি। আল্লাহ এখনও আছেন, আল্লাহ শাওয়ালের রব, রমাদানের রব। আমরা সামনে যুল হিজ্জা আসছে, যুল হিজ্জার রব। জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ শেখ, আপনি সময় দিয়েছেন। আজকে সময়ের আপনি যে আলোচনা শুরু করেছিলেন সেই আলোচনা শেষ করতে পারেন সময়ের অভাবে। নেক্সট কোনো একটি প্রোগ্রামে আবারও আপনি আসবেন ইনশাআল্লাহ। আপনি আজকে ভ্যালুয়েবল টাইম দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, সময় একেবারে শেষ, আমরা এখন প্রোগ্রাম শেষ করতে হবে। আজকের যে আলোচনা নিশ্চয়ই আপনারা দেখছিলেন, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আপনারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আগামী প্রোগ্রামে দাওয়াত জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।